হযরত ওমর ফারুক গভীর রজনীতে ঘর থেকে বাইর হয়েছে প্রজাদের খবর নেওয়ার জন্য। হযরত ওমর ফারুক যখন এলাকায় ঘুরতেছে, অলিগলিতে যখন হযরত ওমর ফারুক ঘুরতেছে, এমত অবস্থায় হযরত ওমর ফারুকের সামনে একজন ব্যক্তি হঠাৎ সামনে উপস্থিত হয়ে গেছে। হযরত ওমর ফারুক লোকটাকে দেখে বলছে, কি ব্যাপার? যেইভাবে তুমি উপস্থিত হয়েছ মনে হচ্ছে কোথাও থেকে তুমি পালায় আসছ। লোকটা বলছে, না না, আমি কোথাও থেকে পালায়ন করি নাই। হযরত ওমর ফারুক বলছে, না না, তুমি কোথাও থেকে পালায়ন করেছ। কি ব্যাপার? তোমার শরীর দেখে মনে হচ্ছে কোথাও তুমি হয়তো চুরি করেছো বা ডাকাতি করে তুমি সেখান থেকে দৌড়ে আমার সামনে উপস্থিত হয়েছ, আমার সামনে ধরা খেয়ে গেছ। লোকটা বলতেছে, না না, আমি আপনার সামনে ধরা খাইনি, আমি চুরি করি নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। হযরত ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, গভীর রজনীতে কি গুরুত্বপূর্ণ খবর তুমি দিতে চাও? এবার হযরত ওমর ফারুকের সামনে লোকটা দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি গভীর রজনীতে প্রজাদের খবর নিচ্ছেন, বাড়ি বাড়ি খবর নিচ্ছেন। ও আমিরুল মুমিনিন, আপনার বাড়ির খবরটাকে আপনি নিয়েছেন, আপনার বাড়ি কি আপনি পাহারা দিয়েছেন, আপনি প্রজাদের খবর নিচ্ছেন, কিন্তু অপরদিকে আপনার বাড়িতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। হযরত ওমর ফারুক আশ্চর্য, কি দুর্ঘটনা ঘটে গেল আমার বাড়িতে গভীর রজনীতে? লোকটা হযরত ওমর ফারুককে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, গভীর রজনীতে আপনার বাড়িতে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। হযরত ওমর ফারুক বললেন, কি ঘটনা ঘটে গেছে আমাকে একটু খুলে বলো, আমার কাছে সব কিছু খুলে বলো। লোকটা হযরত ওমর ফারুককে ডাক দিয়ে বলতেছেন, গভীর রজনীতে আপনার বাড়িতে একজন মহিলা প্রবেশ করেছে, আপনার বাড়িতে একটা ব্যাগ রেখেছে, ওই ব্যাগের ভিতরে একটা লাশ আছে, যে লাশ সাধারণ কোনো লাশ নয়, একটা ছোট্ট শিশুর লাশ আছে, যেই লাশটা হলো 12 টুকরা। গভীর রজনীতে হযরত ওমর ফারুকের বাড়িতে ব্যাগের ভিতরে 12 টুকরা একটা লাশ। হযরত ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? গভীর রজনীতে আমার বাড়িতে 12 টুকরা লাশ কোথা থেকে আসলো? হযরত ওমর ফারুক সামনের দিকে অগ্রসর হলেন। এবার লোকটাও পিছন ফিরে লোকটা যাইতেছেন। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, তুমি কোথায় যাও? লোকটা বলতেছে, হুজুর, আমি বাড়িতে চলে যাচ্ছি। হযরত ওমর ফারুক বললেন, না না, তোমাকে বাড়ি যাওয়া যাবে না, কারণ এই যে আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটা 12 খণ্ড লাশ পাওয়া গেছে, এই লাশকে হত্যার সাথে তুমি জড়িত আছো। লোকটা বিপদে পড়ে গেছে। লোকটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি এর সাথে জড়িত নাই। হযরত ওমর ফারুক বলছে, না না, তুমি যদি জড়িত নাই থাকবে তাহলে ব্যাগের ভিতরে 12 টুকরা লাশ আছে, লাশটা যে 12 টুকরা এটা কেমন করে তুমি জানলে? এই হত্যার সাথে তুমি জড়িত আছো। এবার হযরত ওমর লোকটাকে ধরলেন এবং সাথে নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর হযরত ওমর ফারুক চিন্তিত অবস্থায় ঘরের ভিতরে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করে হযরত ওমর ফারুক বসে আছে আর চিন্তা করতেছে, কি ব্যাপার, এত বড় একটা দুর্ঘটনা কেমন করে ঘটলো? গভীর রজনীতে আমার বাড়িতে একটা লাশ কেমন করে আসলো? এবার লোকটা বলতেছে, আমিরুল মুমিনিন, গভীর রজনীতে আপনার বাড়িতে 12 টুকরা লাশ, আপনি আমাকে দোষী করতেছেন। আমি বলছি, না না, এই হত্যার সাথে আমি জড়িত নাই, কারণ আপনাকে খবর দেওয়ার জন্য আমাকে বলেছে আপনার বাড়ির কাজের মেয়ে। এবার হযরত ওমর ফারুক কাজের মেয়েকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, কি ব্যাপার? গভীর রজনীতে আমার বাড়িতে 12 টুকরা লাশ, এই লাশটা কোথা থেকে আসলো? যেহেতু লাশটা আসছে, লাশ আবার 12 টুকরা, সুতরাং হযরত ওমর ফারুক কাজের মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, এই হত্যার সাথে তুমি এবং এই লোকটা জড়িত। এবার কয়জন বিপদে পড়ছে? কয়জন বিপদে পড়ছে? 2 জনই বিপদে পড়ে গেছে। লোকটাও বিপদে পড়ছে, কাজের মেয়েও বিপদে পড়ে গেছে। বাড়িতে লাশ, ব্যাগের ভিতরে ছোট্ট শিশুর লাশ, লাশটা আবার 12 টুকরা, 2 জনে বিপদে পড়ে গেছে। এবার মুসলমান ভাইয়েরারি, যখন 2 জনে বিপদে পড়ে গেছে, এবার হযরত ওমর ফারুক তার বাদীকে ডাক দিয়ে বলতেছি, তুমি ঘটনা খুলে বলো, কিভাবে তুমি এই ছোট্ট শিশুকে হত্যা করলে? এবার বাদী হযরত ওমর ফারুককে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি যে আমাদেরকে দোষী করতেছেন, আমাদের কোনো দোষ নেই, আমরা এই হত্যার সাথে জড়িত না। ও আমিরুল মুমিনিন, আপনি যখন গভীর রজনীতে
রজনীতে প্রজাদের খবর নেওয়ার জন্য ঘর থেকে বাহির হয়ে চলে গেলেন। যাওয়ার পরে আপনার দরজায় একজন রমণী, গভীর রজনীতে একজন রমণী আপনার দরজায় উপস্থিত হয়েছে। দরজায় উপস্থিত হয়ে আমি দরজা লেগে দিব এমত অবস্থায় ওই রমণী সাথে সাথে দরজার ফাঁকা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। আমি রমণীকে বাধা দিলাম, আমার কোনো বাধা মানে নাই। রমণীর হাতে একটা ব্যাগ ছিল, এই ব্যাগটা বারান্দায় রাখছে। ও আমিরুল মুমিনিন, ব্যাগ রেখে রমণী বাড়ি থেকে চলে গেছে। ও আমিরুল মুমিনিন, আমি দরজা লেগে দিলাম। দরজা লাগানোর সাথে সাথে ওই মহিলাকে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, ব্যাগের ভিতরে তুমি কি রাখলে এবং তুমি অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করলে, ঘটনা কি? ওই রমণী বলতেছে, আমার ব্যাগের ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের জন্য হাদিয়া আছে, এটা হযরত ওমর ফারুক আসলে তার সামনে তুমি পেশ করবা। মুসলমান ভাইরা রে, হযরত ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন। কাজের মেয়ে ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, গভীর রজনীতে আমি যখন দরজাটা লেগে দিলাম, মহিলাটা চলে গেল। আমি ব্যাগের দিকে তাকায় আছি, হয়তো আপনার জন্য অনেক সুন্দর বড় ধরনের একটা হাদিয়া হবে, এই বলে আমি ব্যাগের দিকে আর যাই না। তারপরেও আমার মনটা কেমন যেন ছটফট করতেছে, ব্যাগের ভিতরে কি আছে, ব্যাগের ভিতরে কি আছে। মুসলমান ভাইরারে, এই বলে কাজের মেয়ে হযরত ওমর ফারুককে ডাক দিয়ে বলতেছেন, আমি যখন ব্যাগের দিকে তাকায় আছি, ব্যাগের ভিতরে কি আছে, এমন অবস্থায় আমি ব্যাগের নিচের দিকে দেখতে পেলাম ব্যাগ থেকে টপ 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 করে রক্ত পড়তেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার, ব্যাগের মধ্য থেকে রক্ত পড়ে কেন? আমার ভিতরে ধারণা হলো হয়তো দুম্বা বা খাসি জবাই করে আমিরুল মুমিনিনের জন্য হাদিয়া পাঠিয়েছে। এই জন্য আমি ব্যাগের দিকে অগ্রসর হলাম। যদি গোশত হয়ে থাকে তাহলে সেটাকে আমার হেফাজত করতে হবে, কারণ রক্ত দিয়ে বারিন্দাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই বলে আমি ব্যাগের দিকে অগ্রসর হয়ে ব্যাগের কাছে পৌঁছে গেলাম। ব্যাগের কাছে যাওয়ার পর আমি যখন ব্যাগটা খুললাম, ব্যাগ খোলার সাথে সাথে আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাগের ভিতরে কোনো খাসির গোশত নাই, ব্যাগের ভিতরে দুম্বার গোশত নাই, উটের গোশত নাই, ব্যাগের ভিতরে একটা লাশ দেখতে পেলাম। লাশ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি লাশটাকে বাহির করে দেখলাম, এটা শুধু সাধারণ লাশ নয়, ছোট্ট একটা শিশুর লাশ, যে লাশটাকে কাটতে কাটতে 12 টুকরা করা হয়েছে। 12 টুকরা একটা লাশ ব্যাগের মধ্যে করে গভীর রজনীতে একজন রমণী আপনার বাড়িতে আপনার জন্য হাদিয়া রেখে গেছে। ব্যাগের নিচে লেখা আছে, একটা ছোট্ট টুকরা আছে, একটা টুকরায় লেখা আছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুক ব্যাগটা দেখে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কই কোথায় সেই রমণী এত সুন্দর ছোট্ট শিশুকে হত্যা করে আমার বাড়িতে রেখে গেল? এবারে কাজের মেয়ে বলতেছিল, আমিরুল মুমিনিন, আমি যখন এই ব্যাগটা দেখলাম, দেখার পরে দরজা খুলে মহিলাকে ধরার জন্য পিছন থেকে আমি তাড়া করলাম, অনেক দ্রুত চলতে লাগলাম। তারপরেও আমি দেখতে পেলাম ওই মহিলাটা কোথাও জানি হারিয়ে গেল। ওই মহিলার সন্ধান আমি আর পেলাম না। ও আমিরুল মুমিনিন, আমার মনে হয় অমুক মহল্লার মধ্যে এই মহিলাটা বসবাস করে। আমিরুল মুমিনিন, তার বাড়িতে একটা লাশ, এই কথাটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সবাই আশ্চর্য হয়ে গেল যে আমিরুল মুমিনিন রাত্রিবেলা গভীর রজনীতে প্রজাদের খবর রাখে, প্রজাদের খোঁজ খবর রাখে, মানুষকে নিরাপত্তা দেয়। সে আমিরুল মুমিনিনের বাড়িতে 12 টুকরা একটা সন্তানের লাশ, এটা কেমন করে সম্ভব? মুসলমান ভাইরা, এবার হযরত আমিরুল মুমিনিনের মনটা বড় খারাপ। কিভাবে এই হত্যার উদ্ঘটন হবে? কে হত্যা করালো ছোট্ট শিশুকে? আমিরুল মুমিনিন খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, খাই না। আমিরুল মুমিনিন শুধু তালাশ করতে থাকে, চতুর্দিকে ছড়িয়ে দিলেন কে এই লাশ, কে এই ছোট্ট শিশুকে হত্যা করছে। এবার মুসলমান ভাইরা, 1, 2, 3 দিনের ভিতরে ওই রমণী, যেই রমণী ব্যাগের মধ্যে করে একটা সন্তানের লাশ আমিরুল মুমিনিনের বাড়িতে নিয়ে আসছে, এবার ওই রমণী হযরত আমিরুল মুমিনিনের দরবারে উপস্থিত
উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে বলছে, ও আমিরুল মুমিনিন, আপনার চিন্তার কোনো কারণ নেই, পেরেশানি হওয়ার কোনো কারণ নেই। ও আমিরুল মুমিনিন, আপনি যেহেতু এই লাশ নিয়ে চিন্তিত, আপনি যেহেতু এই লাশ নিয়ে আপনি চিন্তিত, ও আমিরুল মুমিনিন, আমি একটা কথা আপনাকে বলতে চাই, এই লাশ হত্যার ব্যাপারটা আমি গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু না, আমি আর গোপন রাখতে পারলাম না। ও আমিরুল মুমিনিন, শোনেন, এই ছোট্ট শিশুকে আমি হত্যা করেছি। এবার হযরত আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এই কাজ তুমি কেমন করে করতে পারলে? ছোট্ট একটা শিশু কি অপরাধ করেছে? অপরাধ করার মতো কোনো বয়স হয় নাই, যদি বড় হয়তো অপরাধ করতো, তারপরে হয়তো তুমি রাগের কারণে তাকে তুমি হত্যা করে ফেলতে, কিন্তু ছোট্ট শিশু, এই শিশু তো এখনো কথা বলতে পারে না, এই শিশু তো এখনো চলাফেরা করতে পারে না, কি অপরাধ করলো, কি অন্যায় করলো, যার কারণে তুমি এই সন্তানকে হত্যা করেছ? ও রমণী, বলো বলো, এই সন্তানটা কার? আজ না জানি তার মা বাবা কত কান্নাকাটি করতেছে। ওই রমণী হযরত আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, ওই যে ছোট্ট শিশু যাকে হত্যা করা হলো, যার লাশ আপনার বাড়ির বারান্দায়, ও ওমর, এই লাশটা অন্য কারো, এই সন্তানটা অন্য কারো সন্তান নয়, এই সন্তানটা হলো আমার গর্ভের সন্তান। মুসলমান ভাইরা, হযরত আমিরুল মুমিনিন আরো আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এটা কেমন করে সম্ভব? কোনো মা তার সন্তানকে হত্যা করতে পারে? এটা তো অসম্ভব, কোনো মা তার সন্তানকে হত্যা করতে পারবে না। আমিরুল মুমিনিন রমণীকে ডাক দিয়ে বলতেছেন, না না, এটা তোমার সন্তান হতে পারে না, কারণ তোমার সন্তান যদি হয়, কোনো মা কোনো সন্তানকে হত্যা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো মা কি সন্তানকে হত্যা করতে পারবে? বাবা কি সন্তানকে হত্যা করতে পারে? না না, মা বাবা সন্তানকে হত্যা করতে পারে না, বরং পিতামাতার জীবদ্দশায় যদি কোনো সন্তান দুনিয়া থেকে বিদায় বরণ করে, ওই মা বাবা অনেক কষ্টে থাকে, অনেক পেরেশানিতে থাকে, আর একজন মা তার সন্তানকে হত্যা করে আমিরুল মুমিনিনের দরবারে সুন্দরভাবে উপস্থিত আছে, এটা কেমন করে সম্ভব? মুসলমান ভাইরা, হযরত আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, রমণী রে, এই সন্তানকে তুমি যে হত্যা করেছে এটা আমি বিশ্বাস করি না, এটা তোমার সন্তান। এই সন্তানকে তুমি কেমন করে হত্যা করতে পারলে? কারণ কোনো মা কোনো সন্তানকে হত্যা করে না, কারণ একজন মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, কত কষ্ট করে সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, এটা কেমন করে সম্ভব? তুমি তোমার সন্তানকে হত্যা করেছ। এবার মুসলমান ভাইরা রে, ওই রমণী আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলতেছে, আমার সন্তানকে আমি কি জন্য হত্যা করেছি আপনি কি জানতে চান? হযরত ওমর বললেন, কি জন্য তুমি তোমার সন্তানকে হত্যা করেছো? এবার রমণী ডাক দিয়ে বলতেছেন, আমি আমার সন্তানকে এই জন্য হত্যা করেছি, এই সন্তানটা বৈধ না, এই সন্তানটা হলো অবৈধ, অবৈধভাবে আমি এই সন্তানটাকে গর্ভে ধারণ করেছি। এই অবৈধ সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে, দুনিয়াতে আগমন করার পরে আমি যখন সন্তানের মুখের দিকে তাকালাম, সর্বপ্রথম আমার মায়া এসে গেল, পরবর্তীতে আমি যখন সন্তানের মুখের দিকে তাকালাম, আল্লাহ তাআলার ওই আয়াতের কথা নাজিল হয়ে গেল, উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহু আকবার। এবার রমণী ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, অবৈধ সন্তানরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এই জন্য আমার সন্তান এটা অবৈধ। এই সন্তান যখন বড় হয়ে যাবে, এই সন্তান বড় হয়ে আপনার বিরোধিতা করবে, এই সন্তান বড় হয়ে কোরআনের বিরোধিতা করবে, এই সন্তান বড় হয়ে ইসলামের বিরোধিতা করবে, এই জন্য আমি আমার সন্তানকে হত্যা করে ফেলেছি। শুধু তাই নয়, আমার রাগের কারণে এত রাগ উঠেছে, একটা অবৈধ সন্তান, এই অবৈধ হওয়ার কারণে আমার রাগ উঠেছে, যার কারণে আমি সন্তানকে 12 টুকরা করে ফেলেছি। এবার মুসলমান মায়ের হযরত ওমর ফারুককে রমণী ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি যে অপরাধ করেছি, আমি যে অন্যায়টা করেছি, এই অন্যায়ের আপনি বিচার করে দেন। হযরত আমিরুল মুমিনিন ওই রমণীকে জানিয়ে দিলেন, কোরআনের বিচার হলো হত্যার পরিবর্তে হত্যা। কথা বলেন ঠিক কিনা? এবার রমণীকে হত্যা
হত্যা করা হবে, আমিরুল মুমিনিন রমণীকে শেষ করে দিবে। এমত অবস্থায় ওই সমস্ত যুবকরা উপস্থিত হয়েছে, যেই সমস্ত যুবকরা মহিলার সাথে জেনার কাজ করেছে, যে সমস্ত যুবকরা মহিলার সাথে অন্যায় করেছে। এবার যুবকরা এসে হযরত আমিরুল মুমিনিনের পায়ে পড়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমরা বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, এই মহিলার কোনো দোষ নেই, রমণের কোনো দোষ নেই, শাস্তি যদি দিতে হয় আপনি আমাদেরকে শাস্তি দিন, আর এই মহিলাকে আপনি মুক্তি দিয়ে দিন। আল্লাহু আকবার। তাহলে মুসলমান ভাইরা রে, দুনিয়াতেই যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে থাকবো, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ইসলামের পক্ষে থাকতে হবে, আলিমদের পক্ষে থাকতে হবে। মুসলমান ভাইরা, রমণী কত ইসলাম, কত তাকওয়াবান, সন্তানকে হত্যা করেছে একমাত্র অবৈধ হওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে, যতদিন দুনিয়াতে থাকবো ইসলামের পথে থাকবো, কোরআনের পথে থাকবো, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গরহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।